ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নেমেছে পাকিস্তান। তবে বহুদিন ধরে দেশটি নিজেই জড়িয়ে আছে রক্তক্ষয়ী সংঘাতে। কূটনৈতিক টেবিলে ইরান আমেরিকার জন্য শান্তির বার্তা নিয়ে হাজির হলেও আফগানিস্তানের সঙ্গে সংঘাত জোরালো করছে ইসলামাবাদ। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান উত্তেজনার মধ্যে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে পাকিস্তান। দেশটির শীর্ষ সামরিক এবং কূটনৈতিক কর্মকর্তারা এরই মধ্যে ওয়াশিংটন এবং তেহরানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। গোপন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ রাখছে ইসলামাবাদ। আলোচনার এই প্রক্রিয়ার মধ্যেই ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত হামলা 5 দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তিনি জানান, গত কয়েকদিন ধরে আলোচনা চলছে এবং এখনো পর্যন্ত এর অগ্রগতি খুবই ভালো। এই কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তানের পাশাপাশি মিশর এবং তুরস্ক সক্রিয় রয়েছে। তবে মধ্যস্থতার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালালেও নিজের সীমান্তে দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মুখে রয়েছে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, তেহরিক-ই তালেবান পাকিস্তান কিংবা টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। এমন অভিযোগের জেরেই মাঝে মধ্যে আফগান সীমান্তের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক এক হামলায় বহু মানুষের প্রাণহানির খবর প্রকাশ্যে আসার পর তালেবান সরকার কঠোর প্রতিক্রিয়া জানায় এবং হুমকি দেয় প্রতিশোধের। ফলে একদিকে দুই পরাশক্তির সংঘাত থামাতে কূটনৈতিক ভূমিকা, অন্যদিকে প্রতিবেশী দেশের সঙ্গে চলমান উত্তেজনা। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই এখন আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।